পদ্মার ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চাঁপাইনবাবগঞ্জের ২ উপজেলার ৫টি ইউনিয়ন। কয়েক কিলোমিটার জুড়ে ভয়াবহ ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ। সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলি, দেবীনগর এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও পাকা ইউনিয়নে এখন কেবলই হাহাকার। পদ্মার গর্ভে বিলীন হয়েছে শত শত বসত বাড়ি, আবাদি জমি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। বাধ্য হয়ে সরাতে হচ্ছে একটি ইউনিয়ন পরিষদের ভবন। এক জীবনে ৭ বার বাড়ি সরিয়েছেন এমন ভুক্তভোগীর দেখাও মিলেছে। আমার বয়সে ৫-৭ বার বাড়ি ভাঙা হলো, এখন পর্যন্ত কোনো সরকারের কোনো অনুদান পাইনি। মাটি নদীতে নেমে চলছে, তাহলে থাকবে কোন জায়গায় মানুষটা? থাকার তো মানুষের স্থায়ী লাগবে, স্থায়ী জায়গাটাই তো নাই। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই কয়েকশো ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে, তবে স্থায়ী কোনো সমাধান তারা পাচ্ছেন না। ভাঙন কবলিত মানুষ ত্রাণের বদলে চান স্থায়ী বাঁধ। নারায়ণপুর ইউনিয়নের মানুষ আমরা সরকারের কাছে কোনো ত্রাণ চাচ্ছি না। আমাদের খাওয়ার সমস্যা নাই, আমাদের বসবাসের সমস্যা। যদি একটা স্থায়ী বাঁধ করে দেয় তাহলে আমরা আর কি এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারব। সরকার এখন পর্যন্ত আমাদের সেভাবে কোনো সহযোগিতা করেনি। এখন পর্যন্ত কোনো জিও ব্যাগ বলেন বা স্থায়ী বাঁধ বলেন, কোনো কিছুই এখন পর্যন্ত আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বাজেট না থাকার কথা, বাজেট এলেই টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এমন গত বাঁধা আশ্বাস তাদের। সামনে আমরা মেইনটেনেন্সের বাজেট পাবো, যেগুলো একটু লার্জ স্কেলে করতে হবে, তখন আমরা সেই বাজেট দিয়ে করতে পারবো। এছাড়া পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমাদের একটা প্রজেক্ট জমা দেওয়া আছে, সেই প্রজেক্ট অনুমোদন হলে পরে এখন যে নদী ভাঙন দেখা দিচ্ছে, সেই ভাঙনের হাত থেকে এই এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে। ভাঙন কবলিত যেসব এলাকায় সরকারি স্থাপনা রয়েছে সেগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ভুক্তভোগীদের অপেক্ষা এখন স্থায়ী বাঁধের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।